ওইটা নোরা না? নোরা এনে ওইটার ড্রেস পরে কেমনি? দেখি তো নোরা বলেই মনে হচ্ছে। কি রে নোরা, তুই এনে কে নোরা? আমি নোরা না। কি কইতেছ? এতদিন ধরে চলাফেরা করি, তোর আমরা চিনবো না? ঠিকই ধরেছিস, ঝামেলা পড়ে গেছি রে। সবকিছু বলতেছি, একটু সাইডে চল। দোস্ত, আমার লাইফে না অনেক অঘটন ঘটে গেছে। তো বল শুনি। আমার যেই বাবা মা, ওনারা আমার আসল বাবা মা না, আমাকে ছোটবেলায় দত্তক নিয়েছিল। তুই বাংলা ছবির কাহিনী শোনাইতেছ। আমার জীবনটা না এখন সিনেমার মতো হয়ে গেছে। আমার যে আসল বাবা মা, ওনারা হচ্ছে ফকিন্নি গরিব, আমাকে নিয়ে বস্তিতে রেখে দিয়েছে। তুই কেন বস্তিতে থাকস? হ্যাঁ, একদমই অ্যাডজাস্ট করতে পারতেছি না, খুব কষ্ট হয়ে যাচ্ছে। তোর আমার জন্য কিছু কর না, আমাকে একটু কোথাও থাকার ব্যবস্থা করে দে। তুই এত বড় একটা ঝামেলায় পড়ছো, সেটা আমাদের আগে জানাবি না? লজ্জায় বলতে পারি না রে। চল। ওই যাইতেছেন মিয়া, এই মায়ের লয়ান জেনে যাইবেন, যত খরচ করতে হবে সব আপনি গ্রহণ করব। তোর কাছে কি টাকা পয়সা নাই? না। সো স্যাড। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। টাকা পয়সা না থাকলে দুনিয়া কেউ কাউরে জিগায় না। তার চেয়ে ভালো তোমার একটা ভালো বুদ্ধি দেই, নিজের আসল বাপ মার কাছে চলে যাও। টাকা পয়সা না থাকলে দুনিয়া সবাই ফিরালো, বাপ মা ফিরে না। আপনি এখানে কেন আসছেন? চলে যান। চলো আসো আসো আসো। ডিসক্রিট লস্ট। বুঝছি, সাপোর্টটা না বুঝে মাছ আমার মাথায় গেলু কম থাকলে আমি কোনো কিছু মনে করি না। এটা কথা মনে রাখো, আমি তোমার পিছু ছাড়তেছি। আমি সবসময় তোমার পিছনে ছায়ার মতো রেখে দেবো। নোরা, কি অবস্থা? আর কইস না দোস্ত, ওর তো থাকা খাওয়ার জায়গা না। থাকার প্রবলেম সেটা তুমি আমাকে আগে বলবো না? আমার কি বাবার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু অভাব আছে নাকি? তুমি চলো আমার ফ্ল্যাটে থাকবে। তুমি আমাকে আগে বলবো না? তাহলে তো আমি ওখানেই থাকতে পারতাম। চল তাহলে। তুমি আসো। কেন, আমি কি আসতে পারি না? দরজা লাগালে কেন? এমনি ওই কাজের ছেলেরা আছে তো, আমার ফ্ল্যাটে কোনো সমস্যা হচ্ছে না তো? ঠিক আছে। আচ্ছা নোরা, হাত ধরতেছো কেন? আরে বসো এখানে। তোমার এই এত সুযোগ সুবিধা দিছি, আমার একটু দেখতে না? নিজান, তুমি জাস্ট আমার ফ্রেন্ড, বেশি বারবারই করতেছি। এটা তো এখন ট্রেন্ডিং। নিজান, তুমি রুম থেকে বের হও। তুমি তো কেউ নাই, তুমি আর আমি আছি। আমি চলে যাচ্ছি। যাচ্ছ কোথায়? শুনে যাও। তা কান্না করো না, তুমি আজকে খারাপ সঙ্গ, খারাপ বন্ধু বান্ধব চিনতে ভুল করছো। তুমি না আসলে আজকে অনেক কিছু হতো। কিছু হইতো না। তোমার একটা কথা বলছিলাম না, আমি শুটকি ব্যবসা হইতে পারি, কিন্তু সবসময় তোমার পিছনে ছায়ার মতো লাগে থাকে। এটা আমার জবানা ছিল। আই এম সরি, তখন রাগের মাথায় তোমাকে গায়ে হাত তুলে ফেলেছি। আমি ভুলে গেছি, তুমি ভুলে তোমার মাথাতে ফালাই দাও। এইখান থেকে শপিং করবা? হ্যাঁ। কি দরকার? আর তুমি খালি খরচের কথা চিন্তা করো। জীবনে একবার বিয়ে করবো, একটা বউ, এই ফকালাত আছে না, অনেক বেশি খরচ। কিছু হবে না, তুমি আও। আমি সস্তা কোনো বাজারে যাই। দরকার নেই, তোমার একটা কথা কইছিলাম না, আমার আরো বহুত পরিচয় আছে, প্রত্যেকটা পরিচয় আস্তে আস্তে জানবা। কার গাড়ি? আমার। তোমার গাড়িও আছে? চলো চলো। কি তোমরা এখানে আমি ডেকেছি। কেন রেখেছেন? শুনলাম তুমি নাকি খুব কষ্টে আছো, তাই আমরা ভাবলাম তোমাকে আবার নতুন করে দত্তক নিই। না, আমি অনেক ভালো আছি, আমি ওখানে থাকবো। আসলে তুই আমার ওখানে থাকবি? এই আলিশান বাড়িতে তুই ফিরে আসবি না? না। কেন? কারণ এখন আমি আমার জীবনে মানে বুঝে গিয়েছি। আপনাদের এই বিলাসবহুল জীবনে থেকে এখন আমার জীবনে মানে বোঝার চেষ্টা করিনি, শুধু অর্থ অপচয় আর অবাধ্য জীবনে ডুবেছিলাম। কিন্তু আমার আসল পরিবারের কাছে যাওয়ার পর আমি বুঝেছি হোয়াট ইজ লাইফ। এখন আমি বুঝতে শিখেছি টাকার মূল্য আর সময়ের মূল্য কত। অবশ্য এই সবকিছু বুঝতে জহির আমাকে অনেক হেল্প করেছে। থ্যাংক ইউ। তার মানে তুমি এখন লাইফ নিয়ে অনেক সিরিয়াস। অহেতুক টাকা খরচ, বাজে বন্ধুদের সাথে মেলামেশা করা ছাড়া তুমি থাকতে পারবে? অবশ্যই পারবো, কারণ এইসব যারা করে কখনোই ভালো কাজ করে না। সবাই হাসছেন কেন? হাসি কারণ আমার সাকসেস। মানে? আমি তোমার পালিত বাবা, আমি তোমার জন্মদাতা পিতা। তাহলে ওনারা কারা? আমি হচ্ছি জহিরের বাবা। আর আমি শুটকি ব্যবসায় জয়েন, আর আমার বাবা ব্যাংকের দারোয়ান। তার মানে সবাই মিলে আমার সঙ্গে নাটক করেছে। সরি ফর দ্যাট। সত্যটা জানার পর আমার খুব রাগ হচ্ছে, তবে আমি যে চেঞ্জ হয়েছি এটার জন্য ভালো লাগছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে চেঞ্জ করার জন্য।